আমি প্রতিদিন মোটিভেশনাল ভিডিও বানাই। আজকে কোনো মোটিভেশনাল ভিডিও বানাচ্ছি না। আজকে কিছু কথা বলবো এই যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে। দেখুন, ফার্স্টেই বলি, পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হয়েছিল শুধুমাত্র হিন্দু পুরুষদের মারা হয়েছিল। পাকিস্তানিরা এই বার্তাই দিয়েছিলেন যে পাকিস্তানেতে হিন্দু সেফ নয়, প্লাস ইন্ডিয়াতেও হিন্দু সেফ নয়। দেখো, তোমাদের দেশে ঢুকে এসে আমরা এইভাবে হিন্দুদের মারলাম, তোমাদের কি করার আছে করে নাও। এই যে পেহেলগাঁও হত্যাকাণ্ড, এইটার প্রতিবাদেই আমাদের সিন্দুর অভিযান হয়েছিল। দেখুন, পাকিস্তানিরা এসে আমাদের সাধারণ জনতার উপর কিন্তু হামলা করে, কিন্তু আমাদের সিন্দুর অভিযানটা যে হয়েছিল সেটা কিন্তু কখনোই ওদের সাধারণ জনতার উপর অ্যাটাক হয়নি, ওদের জঙ্গি ডেরাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এখানেই একটা মানসিকতার পার্থক্য থাকে, জানেন? আমরা ভারতীয়রা মানুষ, ওদের মতো কাপুরুষ নয়। ওদের মতো পেছন থেকে আমরা অ্যাটাক করি না, কিংবা সাধারণ মানুষের ক্ষতি করি না। দেখুন, বঙ্গভঙ্গ হয়েছিল, তারপরই বাইরের শত্রু আমাদের দেশে এসে ঘাঁটি গেড়েছিল। বাইরের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এত শোষণ করেছিল, পীড়ন করেছিল বঙ্গভঙ্গ হওয়ার পরেই। এই পন্থাটাকেই হয়তো পাকিস্তান কাজে লাগাতে চেয়েছিল। তারা ভেবেছিল এই 26টা হিন্দু পুরুষকে মেরে দিয়ে আমরা এই বার্তায় ভারতীয়কে দেব এবং ওরা নিজেদের মধ্যে হিন্দু মুসলমান লড়াই লেগে যাবে ঠিক আগের মতো। কিন্তু ওরা এটা জানতো না, ইতিহাসের বঙ্গভঙ্গ থেকে আমাদের ভারতীয়রা অনেক শিক্ষা নিয়ে তারা এখন অনেক স্ট্রং। আমরা সবার আগে ভারতীয়, পরে তো হিন্দু মুসলমান ধর্মের বিভেদ। তার জন্যই তো দেখুন না, আমাদের সরকার এইটাই প্রমাণ করার জন্য সিন্দুর অভিযানে মেন কমান্ডার হিসাবে সোফিয়া কারুশি একটা মুসলমান মহিলাকে পাঠালেন। তার সাথে ভূমিকা সিংহ ছিল অবশ্যই। তারপর আসি কালকের সমঝোতার ব্যাপারে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখছি অনেকেই বলছে জেতা যুদ্ধ, জিতে যেত যুদ্ধ, কেন মোদি সমঝোতা করছে, আর 10-12 দিন যুদ্ধ হলে পুরো পাকিস্তান দখল করে নিত। দেখুন, আমাদের ভারতীয়দের টার্গেট নেই কখনোই, পাকিস্তানের ওপর কোনো লোভ নেই আমাদের ভারতীয়দের। আমরা শুধু চেয়েছিলাম যে তারাও শান্তিতে থাক তাদের মতো, আমরাও শান্তিতে থাকি আমাদের মতো, কিন্তু তাদের তো সেটা সহ্য হলো না। লাস্টবার দেখুন, ফাঁসির আসামিকেও জিজ্ঞাসা করা হয় যে তোমার শেষ ইচ্ছা কি। ধরে নিন এই সমঝোতাটাও পাকিস্তানের জন্য শেষ ইচ্ছা জিজ্ঞাসা করেছিল আমাদের সরকার, তাদেরকে শেষ সুযোগ দিয়েছিল, কিন্তু তারা সেটা করলো না। তারা বিশ্বাসঘাতকতা করলো, চুক্তির নিয়ম ভেঙে 6টা ড্রোন দিয়ে তারা আমাদের ভারত অ্যাটাক করলো। কিন্তু সৌভাগ্যবশত আর্মিরা হয়তো জানতো পাকিস্তানিরা কিরকম। পশুদের স্বভাব তো পশুর মতোই থাকবে, তাই না? 4টে পায়ে হাঁটবে, কোনো কারণ ছাড়া আক্রমণ করবে। তার জন্যই সেই চুক্তির শেষে মোদি এটাও মেনশন করে দিয়েছিলেন যে ওদিক থেকে যদি হামলা হয় তাহলে আমরা কিন্তু আর কোনো কিছু শুনবো না, এবং আমার সৈনিকরা ওই বিপদকালীন অবস্থায় যেটা ঠিক মনে হবে সেই স্টেপই নেবে। এতটা রাইটও কিন্তু আর্মিদের ওপর দেয়া ছিল। এবার দেখুন, অনেকেই বলছে কেন সমঝোতা করলো। এবার এই ব্যাপারে আসি। দেখুন, ফার্স্ট হচ্ছে, যুদ্ধ হওয়া মানে ফিনান্সিয়াল দিক একদম ভেঙে যাওয়া। সেটা যেমন তেমন, বর্ডারে যে আর্মিরা আছে তারা মানুষ। আমি কোনো দেশের পক্ষে মানে বলছি না যে পাকিস্তানের আর্মিরা মানুষ নয়, আমাদের আর্মিরা মানুষ না, সবাই মানুষ, জানেন তো। এক দিন বেশি বেশি যুদ্ধ হওয়া মানে, গোলাগুলি চলা মানে, ওখানে যে আর্মি আছে তাদেরও ফ্যামিলি আছে, কারোর বৃদ্ধ মা আছে, বাবা আছে, কারোর সদ্য বিবাহিত বউ আছে, কারোর প্রেগনেন্ট ওয়াইফ আছে, কারোর হয়তো ছোট্ট ছোট্ট সন্তান আছে। যুদ্ধ মানেই তো তাদের জীবনের ঝুঁকি, তারপরে মানুষের জীবন চলে যাচ্ছে। তার জন্যই মোদি চেয়েছিলেন কালকে যে সমঝোতাটা হয়েছিল সেটা যদি হতো কত ভালো হতো বলুন তো, সব দিক দিয়ে বেঁচে যেত দুটো দেশ। কিন্তু সেটা তাদের সহ্য হলো না, কি আর করা যাবে, যেটা পরিণতি হবার সেটাই তো হবে, তাই না?